আশি আশি কইরা শীত তো আয়াই পড়ছে, আর এই শীত মৌসুমে শীতের গাছ লাগাবো না তা কি হয়? তো যেই ভাবা সেই গাছ আয়া পড়ছে নার্সারিতে। এদিকে আবার ওদের সাথে দেখা হয়ে গেল, ওরা জিগাইতেছে আপা কেমন আছেন। যাই হোক ওগুলোকে কথা টথা কয়া আমি নার্সারির ভিতরে ঢুকে গেলাম। ঢুকে আমি আস্তে আস্তে করে গাছ দেখা শুরু করলাম, কিন্তু আমার কোনো গাছই ভাল লাগতেছে না। কারণ শীত মৌসুমে যেই গাছগুলো নেওনের কথা, যেগুলো আমি চিন্তা ভাবনা কইরা নার্সারির মধ্যে আইসা আয়া দেহে যে ওই দুই একটা গাছ ছাড়া আর তেমন একটা নাই। পরে আর কি করবো, আর যেগুলো আছে এগুলো তো সবই আমার ছাদ বাগানে আছে। এখন আমি নতুন করে কি গাছ নিব, খুবই টেনশনে পড়ে গেলাম। তো যাই হোক দুই চারটা চারা আমার পছন্দ হয়েছে, এগুলো আমি পরে নিয়ে নিলাম। আর এদিকেও করে আমি কইছিলাম যে আমার লেগে মাটি রেডি করো, এক বস্তা মাটি নিতে হইব, কারণ বাসায় আমার যেই মাটি আছে এই মাটিতে আমার হইব না। তো পরে ওরা আমার সুন্দর করে আবার এক বস্তা মাটি রেডি করে দিল। মাটি রেডি করে দেওয়া বলতে এটাই বুঝাইতে চাইছে মাটির মধ্যে যত সার টার যা আছে সব কিছু মিলায় জিলায় সুন্দর করে ওরা আমার এক বস্তা মাটি দিল। কারণ এই মাটিগুলা দিয়ে গাছ লাগাইলে কিন্তু গাছ আর সেরকম মনে করো যে একেবারে সুস্থ সবল হয়, গাছগুলো মানে খুবই ভালো হয়। তো এই জন্য আমি নার্সারি থেকে এসে সবসময় এইভাবে বস্তার মধ্যে সবকিছু মিলাই জিলাই আমি নিয়ে যাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সবাই।